ইংলিশ বাজারে কি কাজ হয়েছিল, কতটা কাজ হয়েছিল, কত টাকা এখানে দেওয়া হয়েছে তার কোনো তথ্য আমার কাছে আলাদা করে নেই। তবে যেটা আমি শুনেছি যে এখানে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাইপ লাগানো হয়নি, পাইপ কেনা হয়েছে, সেই পাইপ অনেক পার্টি বা নেতার বাড়িতে পাওয়া গেছে এবং সেখান থেকে বিক্রিও হয়েছে। তো এই যে সোনা ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, এর সঠিক তদন্ত হবে, আগামী দিনে আমাদের সরকার করবে এবং তাতে যদি চেয়ারম্যানও জড়িত থাকে তাকে তার উত্তরদায়িত্ব নিতে হবে। অবশ্যই উচিত, আমি মনে করি তার পদত্যাগ করে দেওয়া উচিত। সে কি দায়িত্ব নিয়ে বসে আছে? এত কিছু দুর্নীতি, এত কিছু ঘটনা, মানুষের এত ক্ষোভ, তাদের সরকারকে সরিয়ে দিয়েছে, তারপরও তারা পদ আঁকড়ে বসে আছে কেন? তাদের উচিত সাহায্য করা পরবর্তী সরকারকে। তারা যদি সত্যিই মামাটি মানুষের সরকারের প্রতিনিধি হন, তাহলে তাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে এবার এই সরকার যে মানুষের জন্য কাজ করতে চাইছে তার পাশে থেকে তাদের সাহায্য করা উচিত পদত্যাগ করে। হ্যাঁ, যে সার্ভেগুলো করেছি সেখানে আমি দেখলাম যে কয়েকটা জায়গায় কাজ আটকে আছে। তো আমাদের তো কাজগুলোকে ত্বরান্বিত করতে হবে মানুষের জন্য, মানুষের স্বার্থে। সেই জন্য আমরা একটা প্ল্যানিং করেছি যে কোন কোন কাজগুলোকে আমরা ইমিডিয়েট ছাড়বো, এগোতে দেবো, যেগুলো অনেকটা এগিয়ে হয়ে আছে। এবং তার জন্য ফান্ড রিলিজ করার আগে আমরা ভালো করে জেনে নেব যে সেই কাজটা যতটা হয়েছে ততটা ঠিক মতন হয়েছে কিনা। শুধু কাগজে কলমেই রয়ে গেছে অথচ কাজ হয়নি, এরকম যেন না হয়। তার জন্যে দপ্তরে যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সেইখানে গিয়ে ওই কাজগুলোর তদারকি করে দেখে নেন যে কাজটা ঠিক মতন হয়েছে, কমপ্লিট হয়েছে যতটা তারা বলছে, এবং তার সঙ্গে কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হয়নি। তাকে সার্টিফাই করবে তারা লিখিতভাবে আমাদের কাছে। সেই অনুযায়ী আমরা আগামী দিনে বাকি কাজটা করার জন্য তাদের ফান্ড রিলিজ করব। মামাটির সরকার, সেখানে জলের ক্ষেত্রেও কিছু। হ্যাঁ, তো মামাটি মানুষ নাম দিয়ে তারা এতদিন মামাটি মানুষকে লুট করেছে। তো সেখানে জলের আরেক নাম জীবন, সেটা তো তারা জানে না। জলেতেও চুরি করছে, তার মানে তাদের নৈতিকতা, মানবিকতা তার বোধহয় 1% আর অবশিষ্ট নেই কোনো নেতা নেত্রীর মধ্যে। যবে থেকে আপনি দায়িত্ব নিয়েছেন এই ডিপার্টমেন্টে, তাতে মানে কতটা চুরি সংখ্যাটা কত জায়গায়? কয়েক হাজার কোটি টাকায় যাবে, আপনারা একটু অপেক্ষা করুন না। অনেক অনেক বড় চুরি হয়েছে। তা নইলে সরকার কেন টাকাটা আটকে রেখেছে? তারা দেখেছে যে চুরি হচ্ছে, কেন্দ্রীয় সরকারেরও নজর রয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্ট। মাননীয় মুখ্যমন্ত্রী এর ওপর জোর দিয়েছেন এই কাজটা ঠিক করে করতে হবে এবং এর জন্য দায়িত্ব আমাদের দিয়েছে। জল জীবন মিশন প্রকল্পের এই যে যারা ঠিকাদার, যারা কাজ, তারা বলছে তারা টাকা পায়নি, ওই জন্যই পাননি যে যে কাজটা করেছেন সেই কাজটা ঠিক করে করেননি। কোথাও পাইপ ফেলা আছে, কোথাও পাইপ ফেলে নল মুখ লাগানো আছে অথচ সোর্স নেই, ট্যাঙ্ক তৈরি হয়নি। কোথাও ট্যাঙ্ক তৈরি হয়েছে, তার দুর্দশা রয়েছে চেহারায়। তো এইভাবে যদি কাজ হয় তাহলে টাকাটা কি জলে যাবে নাকি? এ টাকা তো মানুষের টাকা। তৃণমূল সরকারের মতন তো আমরা ওই আত্মীয়দের বাড়িতে খাটের নিচে লুকিয়ে রাখতে পারি না চুরি করে। এটা সরকার দেবে, সরকার নেবে, মানুষের কাজেই লাগবে। নির্দেশ একটাই যে 3 মাসের মধ্যে আপনারা বলুন কতগুলো কাজ কমপ্লিট করতে পারবেন। তারা বলেছে 79টি প্রজেক্ট তারা কমপ্লিট করবেন, যেগুলো অর্ধেক হয়ে আছে বা 75%-এর ওপর হয়ে আছে। সেটাকে করার জন্য 3 মাসের টাইম, সেপ্টেম্বর 30-এর মধ্যে তাদের কমপ্লিট করতে হবে। তার আগে প্রতি মাসে তার রিভিউ হবে। তার একটা আমি কমিটি করেছি, সেটা তাদের জানিয়ে দিচ্ছি খুব শিগগিরই, আজকেই জানিয়ে দেবো। এবং সেই রিভিউ অনুযায়ী তার একটা রিপোর্ট আসবে আমার পিএসের কাছে প্রতি মাসে, তার ফলো আপ। এবং আমরা সেই অনুযায়ী যারা যারা কন্ট্রাক্টররা কাজ করছেন সেই কাজগুলো ইনকমপ্লিট, সেগুলোকে কমপ্লিট করবেন। আমরা টাকা আস্তে আস্তে ছাড়া হবে। কতদিনের মধ্যে জল জীবন মিশন প্রকল্প ফুল কমপ্লিট হবে? এই বছরের মধ্যে আমাদের ম্যাক্সিমাম করতে হবে। কত দিনের মধ্যে হবে এটা তো বলা সম্ভব নয়, কারণ এটা একটা বিরাট প্রজেক্ট। আজকে ধরুন শুধু হুগলিতে আমি বলছি 9,76,000 বাড়ি ঘরে জল যাওয়ার কথা। এইখানে 8,35,000-এর ওপর বাড়িতে জল যাওয়ার কথা, যেখানে 3,53,000 কি কিছু কমপ্লিট হয়েছে, বা তাও পুরোপুরি নয়। বিভিন্ন চা বাগান আছে, আমি চা বাগানেও ঘুরে এসেছি, সেখানেও খুব খারাপ অবস্থা। তবু তাদের কাছে জল যাচ্ছে, মাঝে মাঝে অফ হয়ে যায়। তো যেটাই হোক, সেটা আমরা আগামী দিনে এই কাজটা যাতে খুব তাড়াতাড়ি হয়, যার জন্য আমরা প্রতি জায়গায় ঘুরছি, রিভিউ মিটিং করছি, এবং ডিপার্টমেন্ট এখন পুরোপুরি কাজে নেমে পড়েছে। আর এই যে দুর্নীতিটা আপনারা জানবেন, এই দুর্নীতিটা কিন্তু আগের সরকারের জন্য। এই সরকার চাইছে সেই দুর্নীতি মুক্ত করে দুর্নীতিতে যারা জড়িত তাদের শাস্তি দেওয়া
এবং তার সঙ্গে সঙ্গে জল জীবন মিশনকে সাকসেসফুল করা মানুষের কাছে। যদি এই দপ্তরে যিনি মিনিস্টার ছিল তার বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যায়, তিনি তো কালকেই বিভিন্ন অভিযোগ তুলছিলেন যে যেখানে জল কানেকশন কেটে গেছে সেখানে জোর করে আপনারা কিছু করতে যাবেন না, তারাও তো জল পেতে পারে, তাদের প্রতি দরদ দেখাচ্ছিলেন তিনি। তো আমি অ্যাডিশনাল এসপিকে পরিষ্কার বলেছি যেখানে দুর্নীতি হয়েছে আপনি সরাসরি পুলিশের অ্যাকশন নেবেন। কতগুলো এফআইআর হয়েছে, কেন হয়নি তারও উত্তর আমি চেয়েছি ডিপার্টমেন্টের কাছে, এবং আগামী দিনে প্রতিটি ক্ষেত্রে এফআইআর না হলেও যেন জিডি 100% হয় সেটা আমি নির্দেশ দিয়েছি। আর পুলিশকে বলা হয়েছে যে জিডির পরিপ্রেক্ষিতে আপনাদের যা অ্যাকশন নেওয়ার লফুলি নেবেন, কারুর কথা শুনবেন না, কোনো এমএলএর কথা শুনবেন না, আপনারা অ্যাকশন নেবেন। ঠিকাদারকে যে নির্দেশ দিয়েছেন যে যদি কোনো কেউ ড্যামেজ করে তারাই কি ঠিক করবে, যেটা নির্দেশ? নির্দেশ ঠিক নয়, আমি একটা প্রপোজাল দিয়েছি। দেখুন, একটা কাজ আপনি করে চলে এলেন, কয়েকশো কোটি টাকা নিয়ে নিলেন, সেই কাজটা কোয়ালিটির হলো না এবং পরে সেটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, আবার আপনাকে টেন্ডার দিলাম, আবার আপনি কাজ শুরু করলেন, এটা তো মানুষের টাকাকে নয়ছয় করা। তাহলে যিনি করছেন তিনি অ্যাকাউন্টেবিলিটি নেবেন না কেন, দায়িত্ব নেবেন না কেন? তাহলে তার জন্যে যিনি করছেন তাকে 7 বছরের দায়িত্ব নিতে হবে, একটা ইন্স্যুরেন্স থাকতে হবে এবং সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম তিনি পেমেন্ট করবেন। 7 বছর বাদে মানুষ জানতে পারবে যে হ্যাঁ কোনো কিছু হয়নি বা কোনো কিছু হলে তার রিপেয়ারিংয়ের দায়িত্ব আবার তার, সেখানে সরকার কোনো টাকা দেবে না। অসম্পূর্ণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে আপনি বলেছি অসম্পূর্ণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করতে। আগে 79টা কাজ সেপ্টেম্বরের মধ্যে করতে বলেছি, পরের টার্গেটটা আবার ডিসেম্বরের পর্যন্ত দেবো। আমি ছোট ছোট করে টার্গেট করছি, একসঙ্গে বড় টার্গেট করলে কাজগুলো হয় না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।